কাঁচামরিচের সবথেকে মজার একটা ভর্তা হচ্ছে এই ভর্তাটা। আর কাঁচামরিচের ভর্তাটা যদি একটু অন্যরকম করে করেন দেখবেন যে এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভর্তাটা একটু ঝালঝাল খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে এই ভর্তাটা দিয়ে আজকে অনেকগুলো ভাত খেলাম। বর্ষাকালে এরকম মজার ভর্তা হলে আর কি লাগে, চলুন দেখি এই ভর্তাটা আমি কিভাবে করেছি। এখানে হচ্ছে কড়াইতে প্রথমে কিছুটা তেল দিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু এটা কাঁচামরিচের ঝাল ভর্তা করব, তার জন্য কাঁচামরিচটা পরিমাণে একটু বাড়িয়ে দিলাম। তারপর এই যে দেখেন, আর অবশ্যই কাঁচামরিচের মুখাটা কিন্তু একটু ছিঁড়ে দেবেন, না হলে আবার ঠাস ঠাস করে ফুটে আপনার চোখে মুখে লেগে যেতে পারে। আর এটা কিন্তু দেখেন সবুজ সবুজ করে ভেজে তারপরে হচ্ছে নামিয়ে ফেললাম। আর এই কাঁচা মরিচের স্বাদটা বাড়ানোর জন্য আমি ছোট চিংড়ি একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাও আমি তেলের মধ্যে ভেজে নেব। কারণ হচ্ছে শুধু কাঁচা মরিচের ভর্তা থেকে আপনি যদি এগুলো কিছু একটা মিশান বা একটু মাছও দেন, তাহলে দেখবেন যে কাঁচা মরিচের ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। এটাও কিন্তু দেখেন মচমচা করে ভেজে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলবো। এখানে আপনারা ছোট চিংড়ির পরিবর্তে যে কোনো মাছও দিতে পারেন, আবার চিংড়ির শুটকিও কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী বা ঘরে যা থাকে তাই দিয়ে করতে পারেন। কড়াইতে আরেকটু তেল দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আর এক টুকরা আদা কুচি দিলাম। আর এই ভর্তার মধ্যে একটু আদা দিবেন, আদাটা দিলে অন্যরকম একটা ভালো লাগবে খেতে। আর বর্ষাকালে এরকম একটা ভর্তা হলে দেখবেন যে খেতে যে কি ভালো লাগবে, মানে ওয়েদারের সাথে সাথে কিন্তু এই ভর্তাটা আপনার অনেক পছন্দ হবে। তারপর হচ্ছে কিছুটা লবণ দিলাম, আর মরিচগুলা শিলপাটায় বেটে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও এই কাজটা করতে পারেন। আর এই যে মরিচগুলা কিন্তু একদমই পেস্ট করব না, তার মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। আর সবগুলো উপকরণও কিন্তু আধা ভাঙা করে নেব, কারণ হচ্ছে একদমই পেস্ট করব না। ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে যদি কামড়ে কামড়ে পড়ে এই চিংড়ির দানাদারগুলো। আর পেঁয়াজগুলো কিন্তু সেমভাবে বেটে নেব, মানে আধা পেশা করবো আর কি। আর কাঁচামরিচের ভর্তার মধ্যে যদি কিছু একটা অ্যাড করেন তাহলে দেখবেন যে এটা খেতে সবাই অনেক পছন্দ করবে। আর বর্ষাকালে তো এই ভর্তা হলে আর কথাই নেই। আর এই ভর্তাটা যেদিন বানাই সেদিন আর অন্য কিছু দরকারই পড়ে না। আর এই ভর্তার মধ্যে আর কোনো সরিষার তেল লাগবে না, কারণ হচ্ছে সবগুলো কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। আর যদি আপনাদের ইচ্ছা করে আর কি সরিষার তেল দিয়ে মানে খেতে, তাহলে সরিষার তেল অ্যাড করতে পারেন এখানে, বা সরিষার তেলও পুরোটা ভেজে নিলেই হয়ে যায়। কিন্তু আমার কাছে হচ্ছে এই ভর্তাটা এভাবে খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই ভর্তাটা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন হচ্ছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য বসে পড়লাম। আর এই যে দেখেন আর কিন্তু তর সইছে না। আর যারা হচ্ছে মানে আমার এই ভর্তা দেখে মানে অনেক মানে খেতে ইচ্ছে করতেছে, তারা কিন্তু বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে এত ভালো লাগবে। মনে হবে যে ভর্তাটা দিয়ে পুরোটা ভাত খাই, আর কিছু খেতে ইচ্ছে করবে না। তো কেমন হলো বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।